আজকে 21শে জুন, ফাদার্স ডে। সকল বাবাদেরকে জানাচ্ছি, স্পেশালি আমার বাবাকে আমি জানাচ্ছি অশেষ ভালোবাসা এবং শ্রদ্ধা। বাবা মানে সেই ছায়া যার আড়ালে থাকলে জীবনটা নিরাপদ। বাবা দিবসে আজকের একটা ডিজাইন ব্রেকডাউন আমি আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটার মূল মন্ত্র যদি বুঝতে পারেন তাহলে এআই নিয়ে যে ভয় ভীতিটা সেটা আর থাকবে না। তো চলে আসলাম স্ক্রিনে এবং এখানে দুইটা ডিজাইন আপনারা দেখতে পারতেছেন। যে প্রথম ডিজাইনটা যখন আমি দিয়েছিলাম ইনস্ট্রাকশন, তখন এরকম একটা ডিজাইন করেছিল, খুব একটা খারাপও না। অনেকে হয়তো এটাই নিয়ে নিত যে ফার্স্ট টাইম যেহেতু এখানে এটা চলে এসেছে, তো তার কারণে সে এটাই চুজ করতো। আপনারা হয়তো দুইটা একসাথে দেখার পর এটাই চুজ করবেন, কারণ এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে এবং আরো অনেক কিছু এখানে আমি একটু পরেই ব্রেকডাউন করবো। বাট অনেকেই ফার্স্ট টাইমে এটা চুজ করতো বিকজ অফ মোটামুটি এখানে খারাপ কিছু নাই, খুব সুন্দর একটা লাভ আছে, ডাইরেক্ট একটা মেসেজ দেয়া, হ্যাঁ খুব সুন্দর আছে। বাট কিছুটা আরেকটু ফাইন টিউনিং করলে, ক্যানভা দিয়ে যদি আপনারা ফাইন টিউনিং করেন, আপনারা অনেক ভালো একটা আউটপুট বের করে নিতে পারবেন। এবং সেম জিনিসটা আমি এখানেও করেছি, ক্যানভা দিয়ে ফাইন টিউনিং করতে হয়, না হলে অনেক কিছু গ্যাপ থেকে যায়। ভাই এখন তো এই ডিজাইনটি আমি কেন নেইনি এবং এটাই কেন আমি পরবর্তীতে ইনস্ট্রাকশন দিয়ে নতুন করে আবার প্রম্পট তৈরি করে এটা তৈরি করলাম, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে ডিজাইনার এত পরিমাণে তৈরি হয়ে গিয়েছে, সবাই এখন ডিজাইনার। প্রথমত এক শ্রেণীর আছে যারা শুধু এআই দিয়ে যেটা পায় সেটাই ডিজাইন হিসেবে নিয়ে নেয়। দ্বিতীয়ত অনেক আছে যারা ক্যানভা দিয়ে কিছুটা টাচিং করে, সেখানে একটা হিউম্যান টাচ দেয়। এবং 3 নম্বরে একজন আছে, তারা হচ্ছে ডিজাইন অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সে ডিজাইনের যে ভয়েসটা, ভিজুয়ালাইজেশনটা সেটাও বুঝতে পারে, সেভাবে এই এআই কে আবার ইনস্ট্রাকশন দেয়, আবার আউটপুটটা বের করার ট্রাই করে, 2-3 বার বের করে দেন একটা ফাইনাল ক্যানভাতে যে ফাইন টিউনিং করে সে ডিজাইনটা আউটপুট করে। সো আমি যে জিনিসটা দেখাবো, 4 নম্বর জিনিসটা দেখাবো, কিভাবে আপনি সেই চতুর্থ শ্রেণীর মানুষের মতো ডিজাইনারের মতো ডিজাইন করতে পারবেন। আমি নট এ ডিজাইনার, আমি একজন ডিজিটাল মার্কেটার, বাট যতটুকু বেটার আমি ধরতে পারি, আমার প্রথম কোর্স ছিল গ্রাফিক ডিজাইনে, যার কারণে যথেষ্ট আইডিয়া আছে। সো একজন ডিজাইনারও বলতে পারেন। এখন এই ইমেজে এক ভুল আছে, আপনারা হয়তো দেখতে পারেন বানানের কোনো ভুল আছে কিনা। আসলে এখানে বানানের কোনো ভুল না, এখানে ভিজুয়ালাইজেশন একটা ভুল আছে, খুব মারাত্মক একটা ভুল আছে। মারাত্মক বললাম এই কারণে যে ডিজাইনের মেইন থিম হচ্ছে বাবাকে নিয়ে, যেখানে বাবার উপর প্রশংসা করা হচ্ছে, বাবার কে নিয়ে বলা হচ্ছে প্রথম বন্ধু, হ্যাঁ চিরদিনের ভরসা। সো ভরসা নিয়ে কথা বলা হয়েছে এবং বাবাকে নিয়ে একটা ইভেন্ট পোস্ট তৈরি হয়েছে, সেখানে বাবা হচ্ছে হিরো। কিন্তু ভিজুয়ালাইজেশনে একটা খারাপ জিনিস হচ্ছে, এখানে একটা রোড তৈরি করেছে ফাইন, সেই রোডের উপরে বাবাকে দিয়েছে একদম মাঝখানে আর ছেলেকে দিয়েছে একদম কর্নারে, একদম সাইডে। আপনারা যদি দেখেন ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে বাচ্চাটাকে একদম কর্নারে একদম সাইডে রেখেছে, যেটা একটা মানে নিরাপত্তাহীন দেখাচ্ছে। আর এখানে নিরাপত্তা দেখাচ্ছে বাবাকে আর নিরাপত্তাহীন দেখাচ্ছে ছেলেকে। তো এই জিনিসটা একটু অড লেগেছিল, যার কারণে একে ডিক্লাইন করা, যে না আমার এটা ইয়ারকে বোঝাতে গেলেও আমার দিন শেষ, হয়তো বা অনেক সমস্যা হতে পারে, আমি অন্য কিছু ট্রাই করি। দেন আমি ফাইনালি চেষ্টা করলাম এই ডিজাইনটা বের করার, গ্রিড লাইন ইউজ করে। এখানে কিছু টেক্সট আছে, এটা আমার নিজের ক্যানভা দিয়ে অ্যাড করা। আর এই ডিজাইন থেকে অনেক সুন্দর কিছু ছিল, বাট আমি এটা ডিক্লাইন করেছি এই কারণে, এটাই ছিল মেইন কারণ। দ্বিতীয় ডিজাইনে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে অনেক ভালো বড় একটা সুন্দর মতো প্রম্পট ইউজ করে ইনস্ট্রাকশন দিয়ে ডিজাইনটা করা। বিকজ অফ আমি ফার্স্ট টাইমে যেটা ফেল করেছিলাম, সেটা থেকে শিখতে পেরেছি যে কি কি করলে আবার ইমপ্রুভমেন্ট করা যেত। দেন এখানে এই রেফারেন্সে এটা এসেছে, বাট মোর অ্যাডভান্স এবং আরো ক্রিয়েটিভ একটা জিনিস চলে আসছে। কিরকম? প্রথমত আমার লোগোর কালারটা আমি দেখাই, আপনারা এটা সহজে বুঝতে পারছেন যে লোগোর কালারের সাথে ম্যাচ আছে। বাট এখানে আরো একটা জিনিস আমি ম্যাচ করেছি, সেটা হচ্ছে লোগোর ফার্স্ট কালার হচ্ছে ইয়েলো টাইপের আর কি, একটা গ্রেডিয়েন্ট। লোগোর প্রথম কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর এখানে যে প্রথম কথাটা আছে এটা হচ্ছে আমার ইয়েলো। এখানে গ্রেডিয়েন্ট দেওয়া পসিবল হয়নি, আমি জাস্ট ইয়েলোটাই দিয়েছি, যেটা আসলে ক্লিন ডিজাইনের জন্য ভালো। প্রথম কালারটা হচ্ছে উপরের, সেটা হচ্ছে ইয়েলো, সেটাই আমি এখানে প্রথম কথাটার সাথে অ্যাড করেছি, যে এটা হবে এই কালার, আর বাবার যে কালারটা আছে এটা হবে এইটার সাথে ম্যাচ। আমার যে ভিজুয়ালাইজেশন আছে, আমি যদি মানুষটাকে যদি ইয়েলো কালার করতাম তাহলে অনেক খারাপ দেখা যেত, বাজে দেখা যেত। এই গ্রাসের থেকে, মানে ঘাসের সাথে এই মানুষের কালারটা, আর যে পাখি, যে এটা ফ্ল্যাগ ডিজাইন, আর হচ্ছে এটাকে ফ্ল্যাগ ডিজাইন বলে।
ক্লিন করার জন্য এই কালারটা চুজ করা আশেপাশে। আর ইয়েলো কালার নেই, এটা আশেপাশে যায় না, একটা সবুজের সাথে এটা আশেপাশে কিছুটা হলেও যায়। আর পাশাপাশি এই যে লোগোর উপরের কালারটা, প্রথম কালারটা হচ্ছে ইয়েলো, আর এখানে বাবা তুমি প্রথম দিশারি। সো এটা হচ্ছে প্রথম কথাটা, যেহেতু এখানে প্রথম আমার লোগোর কালারও যেহেতু প্রথমে আছে ইয়েলো, সো আমি এই ওয়ার্ডটাকে আমি করেছি ইয়েলো, আর এই যে থিমটা আছে এই থিমটাকে আমি করেছি এইটা। সো দ্যাটস দ্য ডিফারেন্স অফ দিস ডিজাইন, যে আমি এখানে জিনিসটা করেছিলাম সেটার থেকে আরো বেটার করার ট্রাই করেছি, যেন এখানে ভালো একটা কোর্স থাকে, এখানে যেন কোনো খারাপ কিছু না থাকে, বা ভিজুয়ালাইজেশনে যেখানে এটা ছিল যে ছেলেকে একদম রাস্তার এইপারে নিয়ে গিয়েছিল, তো এরকম যেন কিছু না থাকে, একটা গ্রামীণ পরিবেশের মতো, একটা শৈশবের স্মৃতির মতো ঘাস থাকবে, তো এরকম একটা ডিজাইন আমি ভিজুয়ালাইজ করে এআই কে ইনস্ট্রাকশন দিয়েছি। পাশাপাশি যদি আপনি একটা জিনিস দেখেন, কর্নারে একটা লাভ আছে, এই জায়গাটা খালি ছিল, আমি এআই কে বলেছি যেহেতু আগের স্মৃতি ছিল, স্মৃতিচারণ, হ্যাঁ, সেখানে আসলে লাভ ছিল একটা, ভালো লেগেছিল আমার, তো ভাবলাম যে এই লাভটাকে আমি এই কর্নারে আনতে ট্রাই করি। কেমন, এখানে যেহেতু ফাঁকা লাগছিল এখানে নিয়ে আসি, আর লেফট কর্নারে দেখবেন যে আমাদের ব্র্যান্ডের, আমাদের গাইডলাইনের একটা কোটস দেওয়া আছে, ইওর ড্রিম আওয়ার গাইডেন্স, উই মেক ইট পসিবল। সো এই হলো বিষয়টা, যে আমাদের এই ডিজাইনে কিন্তু ছিল না, যদিও এটা করা যেত, এখান থেকে এই টেক্সটটা রিমুভ করে অ্যাড করা যেত, বাট আমি এআই কে, যেহেতু এর আগে একটা মিস্টেক ছিল, সো এটাকে আমি পরবর্তীতে ইনস্ট্রাকশন দিয়ে এরকম একটা কোর্স নিয়ে এসেছি যে ইওর ড্রিম আওয়ার গাইডেন্স উইল মেক ইট পসিবল, এবং এখানে লাভটাও চলে আসছে, কালারের সাথে এটা ম্যাচ করা আছে। দেন হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনে স্ট্রং কোনো ভুল নেই, এবং গ্রামীণ দৃশ্য টাইপের একটা লেগেছে, যে গ্রামীণ স্মৃতি, বাবার সাথে ছোটবেলার শৈশবে ঘাসের সাথে একটা স্মৃতি চলে আসছে, এবং এখানে বার্ড যে আছে সবকিছু একটা ফ্ল্যাট ডিজাইনে নিয়ে এসেছি। তো এই ছিল মূলত এই ডিজাইনকে চুজ করার কারণ, যেটা আমি পরবর্তীতে নিয়েছি, এবং এটাকে চুজ না করার কারণ। এখানে স্ট্রং যে ভুলটা ছিল সেটা হচ্ছে মেন এটাই, যে বাচ্চাকে শেষে রেখেছে একদম রাস্তার অন্যদিকে, বলতে গেলে একদম কর্নারের সাইডে পড়ে যাবে এরকম লাগতেছে, তো যার কারণে নিরাপত্তাহীন লাগছে। কিন্তু বাবা তো নিরাপত্তাহীনের কোনো মেসেজ দিচ্ছে না, এখানে বাবাকে প্রথম চাপা হচ্ছে এবং বাবাকে নিয়ে একটা ইভেন্ট পোস্ট। তো এই মারাত্মক ভুলটা থাকার কারণে আসলে এআই কে ডিক্লাইন করে আবার নতুন চ্যাট ওপেন করে নতুন ইনস্ট্রাকশন দিয়ে আবার নতুন করে ডিজাইনটা করা। তো এখান থেকে আপনার কি বুঝলেন যে আপনারা যদি এরকম করে ডিজাইন করতে পারেন আপনার চাকরি এআই নিয়ে নিবে? কখনোই না। একটা ভালো কোম্পানিতে, একটা ভালো রেপুটেড কোম্পানিতে যদি আপনারা জব করতে যান, আপনি যে কোনো টাইপের ডিজাইন করতে পারবেন না, আপনার কারেকশন দিবে, আপনার অনেক বড় ভুল হবে, সেখান থেকে আপনার স্কিলটাকে সবার কাছে হেও মনে হবে, সবাই আপনাকে খুব একটা কথা দিবে না, আপনাকে নর্মাল ডিজাইনার মনে করবে, এবং সেখান থেকে আপনার স্যালারি ইনক্রিমেন্টের বদলে কমে যাবে, অথবা জব থেকেও চলে যেতে হতে পারে। ভালো ডিজাইনারকে তারা কেন হায়ার করে? শুধুমাত্র একজন ডিজাইনার হায়ার করবে যে শুধু ডিজাইনই করবে এবং ভালো মানের ডিজাইন করবে। বাট আপনি যদি এআই থেকে যেমন তেমন ডিজাইন করে দেন, তখন কিন্তু আপনার সেটা অ্যাকসেপ্ট করবে না কেউ। সো আপনার এখন কি কনফিডেন্স এসেছে যে আসলে কোন জিনিসগুলোকে আমাদের নোটিস করতে হয়, কোন জিনিসগুলো নোটিস না করলে বড়সড় ভুল হয়ে যায়, এবং একজন ডিজাইনারকে কিভাবে চিন্তা করতে হয়? এআই যে আপনার জব নেবে না, উল্টো আপনার ক্রিয়েটিভিটি বাড়াবে। উল্টো আপনি চাইলে এটাকে অ্যানালিসিস করে এআই কে দিয়ে প্রম্পট বের করে নিজে একটু ক্যানভা দিয়ে ফাইন টিউনিং করে সুন্দর একটা আউটপুট বের করতে পারেন, সেটাও একটা মিটার। উল্টো আপনার স্কিল বাড়লো, আপনার সময় কমলো, আপনার ক্রিয়েটিভিটিতে বাড়লো, যে আমি এটা করে দেখিয়েছি আপনার দেখেন। সো আপনি বলতে পারবেন ওয়ান কাইন্ড অফ আমার মতো। সো বাংলাদেশ ডিজাইনার ফুলফিল, বাট আমার প্রথম কোর্স ছিল ডিজাইনের, দ্বিতীয়ত আমি ক্রিয়েটিভিটিতে দিয়ে ডিজিটাল মার্কেটিং করে এবং সেখান থেকে এই ক্যারিয়ারটা চলে আসে। বাট এতটুকু থেকে আমি চেষ্টা করেছি একটা ব্রেকডাউন দেখানোর জন্য, যে আসলে এআই আপনার ডিজাইন জব খাচ্ছে না। অনেকেই বলে যে আমি তো লাস্ট 2 মাস থেকে ডিজাইনের কোনো জব পোস্টই দেখি না। জব পোস্ট আছে, আপনার যদি বিডিসপসি যান, ভালো কোনো রেপুটেড কোম্পানির কোনো প্রোফাইলে যান, দেখবেন ডিজাইনারকে হায়ার করে, কিন্তু তারা ভালো ডিজাইনার আগের থেকে এক্সপেকটেশন বেশি, টাইম কম, এবং এক্সপেকটেশন বেশি যাচ্ছে, এবং কোনো যেন ভুল না থাকে, খুব সুন্দর মতো ইনস্ট্রাকশন দিতে পারেন। তো এই ধরনের ডিজাইনার খুঁজতেছে, যেটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার ডিমান্ড আরো দিন দিন বাড়বে। আর বর্তমানে কেউ একটা স্কিলে থাকে না, অনেকেই ভিডিও এডিটিং শিখতেছে, পাশাপাশি ডিজাইনের সাথে ভিডিও এডিটিংটা শিখলে মোশনটাও অনেক ভালো করতে পারে। তো এইভাবে তার স্কিলটাকে ডেভেলপ করে আরো ভালো পর্যায়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, এভাবেই গ্রো করে, এভাবে স্কিল লার্ন করে ভালো পর্যায়ে যেতে হয়। তো এটাই হলো একটা আর কি
পাইপলাইন, যে আপনাকে একটা স্কিল না পাশাপাশি ভিডিও এডিটিংটা শিখিলেন, মোশনটাও সেখান থেকে শিখে ফেললেন, এডিটিং এর পর সাথে আফটার ইফেক্টটা যোগ করলেন, পাশাপাশি ফটোশপ ইলাস্ট্রেটর তো পারেনি, সব মিলিয়ে আপনি একজন মানে প্রো ম্যাক্স ডিজাইনার, ভিডিও এডিটর, মোশন ডিজাইনার হয়ে যাবেন। বাট একটা জায়গায় আপনি এক্সপার্ট বানান, হয়তো বা সে ডিজাইন, হয়তো বা মোশনে, হয়তো বা ভিডিও এডিটিং, বা সবকিছুই জানা থাকলে বেটার। সো এই ছিল ছোট্ট একটা ব্রেকডাউন ভিডিও। কেমন লাগলো সবার? আশা করি এখন একটু হলেও স্বস্তি ফিরে পেয়েছেন যে আসলে এআই আপনাকে আরো ইমপ্রুভমেন্ট দিচ্ছে, এআই আপনাকে আরো সুযোগ দিচ্ছে এবং আপনার প্রতিভা দেখানোর সুযোগ করে দিচ্ছে। এটাই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য। আর যেহেতু আজকে ছিল বাবা দিবস, আজকে হচ্ছে ফাদার্স ডে, সেই উপলক্ষে একটা শুভেচ্ছা জানানোর ছিল, ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর জন্য ভিডিওটা তৈরি এবং একটা ডিজাইন করেছিলাম, সেটাকে নিয়ে হচ্ছে ব্রেকডাউন ভিডিওটা তৈরি করা। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো মার্কেটিং বিষয়ে অথবা এআই অটোমেশন নিয়ে ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।